এই ধরাধামে এবং দেবী মা উনি মহামায়া, উনি শক্তি, উনি কালী, উনি সর্বময়ী। তাই ওনার চরণে নিবেদন রেখে আমরা গান রাখছি। কলেজের গবেষক আমার স্যার এসেছেন এখানে, আপনাদের এখানে সম্মুখে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি এখানে এসেছে তার গবেষণা নিয়ে তিনি এখানে উপস্থিত রয়েছেন। এবং চাপাই বালিয়াঘাটের মোহাম্মদ সালেক মিয়া উনিও এখানে উপস্থিত আছেন, আমার বন্ধু, উনি এসেছেন। আমি তাদের চরণে প্রণাম জানাই। মাতা বসে কণ্ঠ করে কথা বলো মধুরে বন্দি মাতা আত্মা শক্তি ভুলা মহেশ্বর আমি জুড়ি দুই করিব বন্দি ব্রহ্মা খ্রিস্ট মনে যাহার সৃজনশীল বন্দি সাবিত্রী সতীজার গর্ভে বেদে রই লক্ষ্মী মাতার যিনি সর্বগুণ স্বামী গোবিন্দবনে রাধা আমরা বন্দিবারে বার তাদের অবতারিব দুষ্টু দমন করিবারে বসুমতী চারি গর্ভে প্রথম স্থিতি গোয়া থাকতে হবে বন্দি কালী ঘাটের কালী আমি ধরি কৃতান চলি গো দ্রৌপদী আর কুন্তি সতী তুলসিয়ার মোল্লা গৌতম ঘরণী মন্দি মহানন্দে আমি গো ধন্য এই কলি গৌরেলের ভক্ত ভাগে হরি নামের করি আমি
উঠে পায়ে সালাম করে উঠেছে, তারপরে এখন বন্দনা চলছে। পায়ে মানে সালাম করে এটা হচ্ছে যে ইয়া, তারপর বন্দনা, মানে কোনটার পর কি হচ্ছে সেটা। হ্যাঁ, কালু সরকার সফল সরকার দুদল বাইরা নিল, তাই কোন দাদা আসিয়া অনেকদিন থেকে আনন্দ আনন্দ আছে, আনন্দ কেউ পাই না। ধরে সবাই মিলে করিবে সবাই দুটি দলের গান দাদা গানে গানে হবে কথা আছে দাদা আপনাদের জন্য, আপনাদের প্রতি আমি জানাই কিন্তু ধন্য। এই কালী হলো শক্তি রূপা ধানে প্রমাণ, অবসাতে হয়েছে পায়েরও চরণ তলে পাইবে নমস্কার, চরণে করি দাদা বলে প্রকাশ, ধন্যধারী তারিফ করি আবার শেষ করিলাম রচনা বলবো আমার ছোট ভাই যে কোথায় যায় কি করে, আমি কিন্তু কাজের বিনিময়ে টাকা বুঝতে পারি না। কোনো কথা যখন বলতে যাই তখন আমার স্ত্রী এসে আগে থেকে দাঁড়িয়ে যায়। কেন? মাতৃহারা ভাইটি যখন আমার কাছে দাদা দাদা বলে এসে দাঁড়িয়ে যায়, তাকে তৃতীয় স্নেহ মায়া মমতা দিতে পারি না, কোনো কটু কথা বলতে পারি না, তাকে আমি আঘাত করতে। তাই আমার স্ত্রীকে দেখে আমি সে কোথায় যায়, কোথায় গো আমার কাজের সময় নেই। তুমি এই মুহূর্তে আমার সঙ্গে দেখা করে কয়েকটি কথা শুনবে, তারপর আমি তোমাকে কিছু কথা বলবো।
দেখতে যাবো এটা স্বামী মোটা আর আমি পাতলা কোন রকম যদি থাকে একটা মুখ লাভ করে যেতে মরে যাবো অশেক বলে বালি চিলিয়া বুঝতে দিগুনা দুইটালে বন্ধু বিদেশি যাওয়া মনে হয় এই যে কটকটির মায়ের আমার আগে শোনো, নিন্দা যদি মানুষের করা হয় এ উপরে চুপ করলে তার মুখে এসে পড়ে। আমি তোমাকে নিন্দা কেটে করবো পাইতে কেউ না দুই জামাইলে শোনো, উঠলো আমার ছোট ভাই ওই কমরেড কোথায় গেছে? কম রেটের কথা বলছো হ্যাঁ, শুনো করো এখানে বসো তোমাকে আমি বলি তুমি যদি বলো যোগ প্রাণ পেয়েছি একটা একটা করে আমার পাকা চুল গালা বাঁধো আমি তাও বাঁধবো যদি বলবে সারা রাত তোমার পা টিপতে হবে আমি তাও টিপবো কিন্তু ছোড়ার কথা আমি বুঝবো তুমি যদি সারা রাত তোমার পা লয় 1 ঘন্টা করে পা টিপতে তাহলে রোজ বাঁধা তো। মাঝে তোমাকে তো বলা যায় তুমি 18টা করে দিন খাই না তাও তো খাইছো সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার দুঃখী হয় রমণীর কারণে। আমাদেরকে লাই দিয়ে দিয়ে বেশ দেখছি মাথায় উঠে গেছো। একটি কথা বলো আজকে তোমাকে বলতে হবে, কমরেড কোথায় গেছে? শুনো দাদা আমি যে বললো আমি জানি না তোর ছড়া কি কিছু বুঝে যায় জানো না? না আমি জানি না কোথায় গেছে তাও জানি না আর কিছু বলবে কি আপাতে ভাত দেওয়া আছে এই মুহূর্তে কমরেডকে রেখে এসো, আমি কয়েকটি কথা তাকে জিজ্ঞাসা করবো। শুনো দরদ আমি তোমার পা ধরে বলছি আমি তোমার ছোট ছোট শোনো, তুমি জানো যে তোমার স্বামী যদি রেগে যায় এমনি মোটা মানুষ এই রাখতে সাইকেলের টিয়ের মতো হয়ে তুমি কনফাস্ট হয়ে যাবে। তোমার এই ঘুড়ি যদি বাঁচতায় চাল লাগে রাম থাকবে না মনে হচ্ছে ঘুড়ি তোলা এখন হচ্ছে বম শোনো, এই মুহূর্তে ছোটকে ডেকে নিয়ে এসো। আমি যেতে পারবো না হয়েছে? পারবে না? শোনো যাবো না যাবে না? তাহলে আমার যে যে খেলার সাথী আছে হ্যাঁ এই যদি যায় তাহলে তুমি দেখতে পাবে। মাঝে নিয়ে যাবে কেমন করে যাবে ধরো পরে আবার ছোটবেলার ওই শুনতে খেলার পাচ্ছ সাথী, কান মুখ আছে শুনতে না এই যে দেখো যাচ্ছে। যাইছে যাই আগা দিকে এসো, আগা দিকে দেখবে তো। আমি পিছনে থাকি পিছনে থাকলে যাবে না। ও আচ্ছা ঠিক আছে পরে আমার ছোটবেলার খেলার সাথী, ওকে আমাকে কই কোনটা শুনতে পাইলে তোমাকে আমি এই যে দেখছো না ঘুরছি, ওকে আমাকে আর কান টান চোখ মুখ লাগবে কিছু দেখতে পেলে তাও কথা শুনতে পাচ্ছে তুমি আমার সামনে এসো। তুমি যাও তো, যে কমরেডকে এই মুহূর্তে কই যাচ্ছে এই তো যাবে। কই যাবো ভাই বাতা যাবো এটা কি করছো আপনার সাথে তাহার ভুঁড়িতে বের পাইলে। ওকে মা তুমি ঢুকছো তো গোটা চাল লাগে আমাকে ভূমিকম্প হয়েছে আমি কাপড় ছাড়তে তো ভুঁড়িতে বের পাই না। কি হও মাথা? ভাই যাবো যাবে না? যাবো না যাবে না? যাও এই মুহূর্তে তাকে ডেকে নিয়ে এসো। চলে গেল যা বলছি। চলে গেল কেন
মায়ের তো সব ভুলে গেছি তেলো পড়া ভাই করিমপুরে চুয়ানি পাওয়া যায় ওখানে আছে ছোড়া চলে এসে আমি ডাইকে দেখি ওকে আমাদের নাম দিয়ে ভুলে গেল হে কম রেটে এই গাছ ছাদেলি মরে গেল জীবনে কম রেটে বে আমি বে কেন কোচি দে ওকে মাগে বুলবুল লেগেছে রে এ ভাই কম রেট আমি যাবো আয় ভাই আয় আয় মাগে তো আমি তো ওকে মাগে মাগে কই রে এলা কি গাছিস ডায়রিয়া করে আয় বাপ করে আয় ওকে মাগে আমি বলে যাব না কি আগে লাগে আমি দেখছি আজ বাজনা থাইমে গেছে তাই বলছি বলে কোন বাজাবে ওই তালে তালে
ওখানটা যে শুদ্ধ রেসিপি ওটা কোনছি হ্যাঁ হ্যাঁ শুনবি গে কি রে কোনদিন গান গাইতে পারছি তোর ভিতর আইডিয়াই করছে তাহলে শুনবি ওটা শুনবে ওরে ঘরে আমার মন বসে কেনে রে এই ছোড়া কেনে তোর মন বসো না আমি আছি তোর দাদা আছে দুটা গরু ছাগল আছে কেনে তোর মন বসো না কি থেকে আমার কোনো লাভ আসে কি আছে বল ওরে ঘরে আমার মন বসে না বলি আমার লাগে আলা কেমনে ঘরে তোর বাড়ি দেখো কথা কিছু বলি কেন বলে আর বলে রে না বড় বলি ওই আমার লিদানের লিডারের পুঞ্জি ফেলবি আমি মরে গেলে আমার কান্দা কাটে কেউ আছে গে কেনে তো দাদা আছে আমি আছি না লোক ভরা দাদা দাদা কেউ লাগে খালি কোল বালিশ একটা আছে গে এ টিভি ওই যে ঘরে আমার মন বসে কি বলছিস রে তুই রে হ্যাঁ কি বলছিস বুঝতে পারিস নি গে? না এখনো বুঝতে পারিনি ওরে বলে রে না বড় বলি আমার লিদানের আচ্ছা তুই ভালো করে বুঝিয়ে বলবি ওই যে ঘরে আমার মন বসে এ ছোড়া ঘুমের ঘরে শুয়ে থাকি হ্যাঁ স্বপ্ন দেখে চলছে সপরে কি দেখিস রে পাঁচটা ছেলে তুলে দেখে খালি আমাকে বাবু বাবু করে জড়িয়ে রাখে তুই তো বিয়ে করিস কি তোকে বাবু ভাই কি স্বপ্ন দেখে সপনে হ্যাঁ কি দেখিস সপনে ঘুমের ঘরে শুয়ে থাকি স্বপ্ন দেখে চমকে উঠি ওই যে চেতন পায়া দেখি বলি কি দেখিস রে ওই চেতন পায়া দেখি বলি মন করে থই থই আমার মনে পড়ে গেছে তুই কি বলতে চাচ্ছিস আচ্ছা বললে গানের কত মার খাবো দেখছো থাকে মেরে মেরে কি করেছে মায়ের না কাপড়ের পাইর গে কত মার খাবো কে মেরেছে গে আর কি করবি কোহাকে সাইডে লব কেন তুই কি করবি কি করবি কহে যা কি করবি এই হয় ওর একদিন হলে আমার কি করবি তুই সাইডে লব কি করবি সাইডে লব বলবো বাহ বলবো বাহ আর কে করবে কে টাকা তোর দাদা মারেছে আগে তোর উপরওয়ালা মেরেছে আমার নিচ থেকে করার কি আছে এমন আহটি করতে মনে হচ্ছে বাংলাদেশের সব পুলিশ অন্য লোক হলে ওকে সাইডে দিবে না হেবু যাবতীয় শোন ভাই এভাবে করে হবে না তোমাকে লিয়ে দে এ ভাই খাবি কি গে এ জানিস না এ তোর লেগে তুই কি গে খাবি চাকে দেখি আহা ওরে খাবি তুই আমার সাথে চল খাইবে তোমরা খাইবে গে ও দেওরা রে মার কিরি কাই কি কি পিরিতে ও পিরিতে পিরিতে কি গে খাবি এই বলে দাম শুনে গেছি ওরে পিরিতের পাকায়া একটু দেখে আয়ু পড়ে গেল বেশি পেকে গেলে পচে যাবে রে বাড়িতে আছে পাট নিয়ে আসতে পারিস না এখানটা ওরে খাবি তুই আমার সাথে ও বলি গে খাবো না তোর জাম ভুইরা ফল চামগুড়া আঙ্গুর ফল আঙ্গুর ফল কেনে খাবি না ও বদি গে কি খাবো না তোর আঙ্গুর ফল কেনে রে ভাই আমি তোর লেগে যোগ গেছি ফিরি যাই এই বুঠা ফসে গেলে আর এমনি রস পড়ে যায় খালি পিছি এ এ ভাই চ খা চ এনে ওরে আমার সাথে বাড়ি যাবি
পিরিতের আঙ্গুর খাবি গায়ে পড়ে গেলি নাকি রে বাবা? দেখবো তোর গায়ে কত বল গায়ে বডি দেখে মাপ পাইস নে ওই আমার সাথে বাড়ি যাবি পিরিতের আঙ্গুর খাবি দেখবো তোর গায়ে কত খাবি কই আমার সাথে কই গাওরা রে ওকে ভুললে ভাইলে লিয়েছে মেসি বাড়িতে তাই তো রে নিয়ে আলে আলে আঙ্গুর ফলতাতে আমি ফোন দিচ্ছি তো দাদাকে দেখে কেমন আছে ফের ওকে ডাকলে আঙ্গুর ফলতাবো শুন তোর বিয়ের কথা আমি বলবো হ্যাঁ বলবি তো বলবো আর আমি যেমন করবো তুই এরকম করবি ওটাই করবো বুঝতে পারলি হ্যাঁ তাহলে দেখি স্বামী আছে কিনা। কোথায় গো ও প্রাণনাথ ও দিছি আমার বেলা কম রেট ওটার বেলা পানো না এত কই কেন আসে না এই লেগে আমি আঙ্গুরের লোক চলে আইলাম। এ ভাই পালাসটা তো কেমন করে থাকবো বে নালে হাত থেকে খোলা বাইতে দেখতে হ্যাঁ যাস না ভাই তুই এক কাজ কর ক্যাথা তোলে নে শুন যত তুই রায় খাবো আমি যেরকম করবো তুই এরকম করবি আরেক কাজ করলে হয় নাকি কি খুব বেশি লেগে থাকলো রাগে নেই সাত কলর জল ঢেলে দেখি ভাই উসকোটা কোন কমে নেই তোর রাগ ঠান্ডা স্বামী 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 চালা করে না তারা হাঁটে তো বল নাই কোথায় কমরেড কোথায় বিয়া হইলো চাই না তোমার প্রণাম কোথায় গেছে কমরেড পালিয়ে যাবো নাকি ওই ননসেন্স ইডিয়েটটাকে মানুষ করলাম দিগে আই শালা তোর লাগা আমি আর কত নাই পাবো ওখানে সাত পা ঘুরিয়ে লিখি এখানে দিবি না না খুব রাগলে আমি চলে যাবো রাস্তা থেকে আমার চুলটা ঠিক করে দি চশমাটা ঠিক করে দি ওরে সোনা সোনা ভিড় 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 আর তুই বিশ্বরোড ছেড়ে দে ছাড়া আছে না আরে কত কেন খুশি দেওয়া আরাম দাদা ননসেন্স কথা কার মনে করেছে বোধহয় কি জানি। থেকে লবণ চুষ নাকি লবণ বলো। ননসেন্স ননসেন্স মানে পেটটা তো কাজ তো কোকা আমি বোকানি মেলায় চাইতে তুমি কমরেড কমরেড আমি ওকে বলছি যে এখানে আয় আপনি তো কইলেন আরে যে ছোড়া তুই জোর কাছে হাত করে গেছি তোর মাথা তোর মুখে ঢুকবে শুনবে বুঝে কামলা দেখা মনে সেটা বিলেতি আমলা তোকে কাম ইয়ার বুঝে আরে ম্যাডাম কোথাকার আমি তোকে ডাকছি মানে আমার কাছে আয় ভদ্র বসে এবার ভিড়ছেন না আমি যে তুমি কমিতে আরে ইঞ্জিনিয়ার বকে ভিড়বে কি ও তুমি করবে ওই তুমি একটু বসো না তোমার মনটা খালি কি করবে হয় আমি বাংলায় পারি না ইংরেজিতে কাজের সময় হয়ে যাচ্ছে হাঁটবে এটা আদর করার টাইম লাগে স্বামী তোমার চরণে শয়তান আমাকে বলছে ওগো স্বামী এই ননসেন্স আরে ওই নালে হাস স্বামী তো তোর কেমন করে স্বামী হইলো হয়তো নিজের মার পেটের ভাই হ্যাঁ তবে হয় তোকে বুঝিয়ে বলতে হবে অবশ্যই এই 10 সমাজে যদি তুই বুঝিয়ে না বলতে পারিস তাহলে তোর বিয়েতে খাল তুলে ফেলে দেবো বল বুঝাইতে পারি যদি বলে দেবো তাকে ধন্যবাদ বসেন ওখানে ধন্য দিবেন তারপর বাদ বসো তো বসো ছোড়া খালি ভিড় পাইছো দাদা ভিডিও এগুলাই করো ওরে বেটি আপনাকে বলবে তার অধিকার আছে। বললেন যে আমরা বললেন যে আপনি বলো আমি গাই আমি তোর কথা কিছু বুঝতে পারছি না তুই স্বামী কেন বললি আগে এই কথার উত্তর দে ওটার তো হ্যাঁ দেখেন ওকে আমাকে খাতা কলম বল, করতে আমি ধরছি কথা। আমি কত প্রকারে আচ্ছা বল কথা বল আমি ধরছি দেখেন কায়দার স্বামী কাদের স্বামী আমাকে একটা স্বামী দুটা কায়দার স্বামী তিনটে ঢাকার স্বামী চারটে আপনি আমার গৃহ স্বামী কেন না রাখে দাদা কোথাকার ওর প্রশংসা করছি
যে গুড মানে ভালো, তুই ভালো পেরেছিস। আমি মনে করি গুড় মানে গুড়। তোমার ভাই বেরেন ভালো কত তোর বুদ্ধি 10টা নয় 5টা নয়। বুদ্ধি লোকে এই কি বলো এটাকে জানতে হবে না। এই আমার কথা শোন, বলেন আমি রাজশাহী যাবো ঠান্ডা হয়ে গেল নাকি? দরকারে, আমি দরকারে যাচ্ছি। আমার লাগে একটু ন্যাচারাল আমাদের সময় আমার দ্বারা হবে না, কমরেডকে বলে নিয়ে নেবো, আমি তাকে টাকা দিয়ে দেবো। আর না তুমি তাকে টাকা দেবে, তোমাকে নিতে তোমার হবে। ভাইকে কি করবো হ্যাঁ, তোমার ভাইকে আমার ভাই যা বলবে, এদিকে আসো আমার ভাই যা বলবে হ্যাঁ তাই শুনতে তোমাকে হবে। শুনতে হবে। এই শুনতে রে ঠিক আছে শুনবো তাহলে আমার ভাই তোমার কথা শুনবে এবং তুমি আমার ভাইয়ের কথা শুনবে। আরে এখন দাদা শব্দ নাম না আমি চলে গেলাম, ভালো করে লিপস্টিকটা নিয়ে আসি আর আমি আনতে পারবো আমার ভাইয়ের সাথে লিপস্টিক আনা। কথা বলুন তো। সেটা বাড়িটা ফাঁকা করবে তো এত কেন ওই লিপস্টিক আনার বয়সটা টাকা দিয়ে গেল মনে করে বলে যে ছেলেগুলো হেন চুষকা গেলাম। কি কি খাবি তুই তাড়িয়ে দে হাঁকা এই! না না বলো কমরেড, আগে তোর বন্ধুর কথা শুনবি শুনবো আর আমার কথা আর তুমি কিন্তু কমরেডের কথা শুনবে। শুনবে তো হ্যাঁ হ্যাঁ শুনবো তাহলে ভালো আমি চলে গেলাম, যাও তাহলে। আশীর্বাদ করি। 80 দিলেন তো 20 টাকার লাগে 100 টাকাতে খান দিয়ে গেল আরে পাগল, তোকে বলছি যে ভগবান দেখ তোর মঙ্গল কামনা আর আমি করছি। বলি 80 দিল তো 100 টাকা কেন পুরাই যাবে মানে তোর কথা যে 80 টাকা দিলেন তার 20 টাকা দিয়ে 100 টাকা হয়, দিলেন। হয়। ওই কথা বলে যে ভগবান যেন তোর মঙ্গল কামনা করছে। মঙ্গলবারই হয়েছিল বলে আগে আর আমি প্রশংসা করছি, আমি ওই প্রভুকে আমি মঙ্গলবারই হয়েছে। ওটা হওয়ার দিন শোনো, বলো আমি চলে গেলাম। ঠিক আছে যাও এই হ্যাঁ ঠিকভাবে শুনবি, আমি এসে কাজ বুঝে নেবো। ওইটাই আর যদি কাজ না বুঝে পাই তাহলে তোর এগিয়ে আছে ওখানে আগে সব কিছু চমকে গেল আরে শুনতে তো পারলি তোর ভাই কি বলে গেল কি কইলো তুই পেয়েছি আচ্ছা তোর কি কি লাগবে বল হাল থেকে চলে যা বল দুটা বান্ধা আছে খাইলে থাম আর বললো না কি থাম এটা বলে শুনবি বসবো বসবো ওখানে আগে না এ ছোড়ার মনে কি যে আছে কে যাইকে যখন ছোট ছেড়া তোর থেকে মানুষ করেছি পিঠা করে তখন বসতে বলেছে একটু বসে দেখি হ্যাঁ বল আগে কি ছোট থাকতে গিয়ে ভেড়ির বাচ্চা ছিল না ওই হোসমাটা কোনটা তারা পৃথিবীর মানুষ করেছি ছেড়ির বাচ্চা কেন হবি ছোট থেকে তোকে এই নিজ হাতে লালন পালন করে বড় করেছি তাই বলছি ওটে হ্যাঁ বল বসনু যেটা কইলো ওটার পর সাপ্লাই হ্যাঁ হ্যাঁ উঠে তোমাকে তো আগে এগলে করে আমি সারাদিন মেন ধরে আগায় দিকে ওই তোর মতলবটা কি বলতো ভালো মতলব ভাত তো দাদাকে আমি ডাকবো এই মোবাইল থেকে কহবো কি শুনে না 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 শুনবো ভাই আগা আগাই নু বাইর করো দরজা লাগা আমি লাগাবো কে লাগাবে তে ওকে মাকে ছোড়া কিছু করে নিবে নাকি টাকা পাইতে আগে কহে নিবি লাগা লাগাবো এই দেরি করছিস না ঠিক আছে লাগাই নু জানলা লাগা তোমাকে জানলা লাগাইতে হবে লাগিয়ে এদিকে আগিয়ে তাহলে বেসরকারি সরকার দেখে নিবে লেগে দিবে এদিকে আয় কাছে আসবি না দেখ ভাই যেমন কিছু করিস না যেন আমি যাইত না সাহস ডাকবো না কিরে বাবা আবার না না ভাই ডাকিস না ডাকিস না কাছে আগে আগে ভারত দরজা লাগা ওকে মাগে ওই দিকে লাগা ওকে মাগে আমার মাথাটা থেকে ঘুরতে লাগলো রে আর জি কেনে ধকাস ধকাস করতে লাগলো রে আর সব কিছু কেমন করছে এ ভাই দরজা না লাগালে হবে শ্বাস করে না লাগালে কোনো হবে লাগাবো লাগা হে ভগবান হে মা কালী রক্ষা করো মা ওদিকে শ্বাস লাগাই লাগাই না না বস তোর কাছে আমি উঠে গেলাম। কে ভাই আমি তোর পা ধরে ছেড়ে দেব পা কেন ধরবি? আমি দূরে চলে যাচ্ছি, তুই পা হাতে পাবি। বসো বস, শ্বাস কর। ওকে মাগে আজ মনে হয় আর কপালে কিছু আছে গে মা তোর নসিবে ভালোই আছে। ওকে মাগে কি করতে এ বাড়িতে বিয়ে দিয়েছিলি গে মা ভিতর খালি আমার উল্টি কইরে মরছে গে মা কইরে কিছু করছিস নাকি মসজিদে তোর মুখ ঘিরে নিয়ে আসিস, যে পঞ্চায়েত নিয়ে। না বল আশীর্বাদ করে দীর্ঘজীবী হ আরে আরে ভাই
তুই আমাকে কত শোন, ভালোবাসিস বড় বৌদি মাতৃতুল্য। হ্যাঁ 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 এরা তো চরণ সেবা করার জন্য আমরা বেঁচে বেকার দরকার। ভগবানকে আমি কি কোথায় দেখেছি বুদ্ধি কর। ভগবান দেখ ভগবান দিক তোর যেন 17টা বেটি হয় আর তোর জানে 17টা বেটা হয়। ভগবানকে এত গালা কি করবি রে ঘরে ঘরে গায়ে থাকে তোকেই বিহান করবে। আমি পিছে গেছি এটা গেছি দেরি হয়ে গেল বেলা হয়ে গেল তুই বল দুটা নিয়ে এলে হাল মাকে চলে যা আমি নাঙ্গল বাহির করে দিই, বল দুটো নিয়ে ঘাটা আগে। এ ভাই আমি বলতে লাল শাড়ি দেখে আমাকে মারে নিস মারে এটা কালো বে। আমি তাও যাবো না কোন আমি বলি আসছি তারপরে কিন্তু হাতে তুই না বলা একটা বল লে না, আমি আঙ্গুল লাগাবো। তোমাকে বল এটা মনে হয় খুব ভালো হবে আমাকে দিল্লি সাইজের বল তোকে ফুল প্যান্টি না আছে বলে এ ভাই ও, এটা বল দেখতে পাচ্ছিস আগে তোর একটা ফের জোরাল আছে ওই খুব ভালো খাইতে পারে খাপাস করু আরে এরা যে খাইতে পারে না পার মত নিছি ওকে ডাইনে দিছিস। ওকে ডাইনে দে ওরই পাখা টাইনা ধরবো আর পাখা ঢিল দেবো, ওটা বুদ্ধি আছে। শুনো আগে ভাই তোকে নিয়ে দিয়া দেবো, কিসের জন্য চাষ করবো? এর তো হুঁশ নাই বল পেটে ভুই গেল পড়ে আসলে 30 টাকা কেজি পেঁয়াজ খাইলে 5 টাকা করে আলু বে। আলু মিটা করে তো পেটে ভুই গেল পেঁয়াজের ভুঁই হ্যাঁ হ্যাঁ আগে লাহারি নিয়ে আরে আমি আসবি তো? কটার দিকে আসবি? মোটামুটি তো আমি 9:30টার দিকে যাব ওই আমি এমনি বাইশা মুখে যাচ্ছি 9:30টার দিকে আসবো। তোর লাগে তো আমি ডিম দিয়ে পরোটা করে নিয়ে যাব ডিম দিয়ে 11:30টায় নিয়ে যে আমার পেট চলবে না রে। না না আমি সকালে যাব আসিস। আচ্ছা আরে করিস ওই বলটাকে একটু ঘুরে ঘুরে আছে হ্যাঁ ঘুরে গেলে কম আমি বড় আরে ঢালে একটু পিট দিয়ে শক্তি বেশি শরীরে কিছু না থাকে তো শক্তি আছে দে। নাহলে ওকে বেঁচে দেবো না। না ভাই বেঁচিস না এটা হার বাপের বাড়ির বল হ্যাঁ, এটা তো দাদা বলে তোর মতন পল্টু আছে এই খা ভাই। এ ভাই যা তাইলে ওরে তাড়াতাড়ি দে লাহারি। ওরে বাইতে যাবো হাল, জমির শুকাইলো বাতাস। ওই যে তাড়াতাড়ি দে ওই ব্যাপারে যে হালে দুলা উমর পালন হয়েছিল। তাড়াতাড়ি দে লাহারি। ওরে বাইতে যাবো হাল। এই হবে না। আচমকা দুলা খাড়াই লেগেছে। রে বাবা, তোরা এখন মাঠে যা ঘাস খাগা, আমো লাহারিটা আসবে, লাহারিটা খাই। আসবে আটা বাহা থাকবে। ওই
আমার স্কুলে তো ছুটি আছে, তবে কি করব বাড়িতে একা বসে বসে। না নে সেন্টু না না, তা মনে করছি জামাই বাবুর বাড়ি থেকে ঘুরে আসি। ছোটবেলা গেছি, চিনতে পারবো কিনা জানি না, কাউকে যদি পথে দেখতে পাই জিজ্ঞেস করবো। আর দেরি করবো না, চলে যাই। ওরে ফুল যখনই ফুটে রে, কি করবো? একা একা ভালো লাগছে না, গান গাইতে গেলে রাস্তাটা ছোট লাগে, তাই না? ওরে ফুল যখনই ফুটে রে, নাচরে নাচরে ভালোবাসি সিজারে, নাচরে নাচরে ভালোবাসি ওরাকে চলে তাই নু রাস্তাতে যে কাউকে দেখতে পাই না, এত বড় মাঠে আমাকে ভয় ভয় লাগছে। এত বড় মাঠে আমাকে ভয় ভয় লাগছে, আমি কাউকে দেখতে পাই না, কিভাবে যাব? দেখি তো কেউ আছে কিনা মাঠের ভিতরে। ওরে নজরে নজরে ওকে মাকে এই কালো করে ফিনফিনা করে দিছালো আমটা কেটাইতে মনে হচ্ছে রাখাল। তবে যাই হোক, রং ঢং করে লোলাম করে ওকে বলবো যে অজিত মেম্বারের বাড়ি কোনটা, আমাকে চিহ্নে দিবে, তো আমাকে ঝাঁটা বেড়াতে চলে যাবো আমি। ওই রাখাল ভাই, আই তোমরা ডাকছে না দিদি? ওই রাখাল ভাই, ও রাখাল ভাই, আমাকে দেখা বলছো? ইউনিভার্সিটি ঢোকাও না, ভয় লাগছে। ইউনিভার্সিটি ঢুকছ না? ব্রেক করে নিনু। ব্রেক করলে বলছি ও রাখাল ভাই, ও বলছি যে আমি এই পথ দিয়ে ওয়াজিদ মেম্বারের বাড়ি যাচ্ছি, তো রাস্তা আমি চিনতে পারছি না, তুমি কি চিনো ওয়াজিদ মেম্বারকে? তুমি রাস্তা চিনো না? না, কোন রাস্তা দিয়ে আসছিলে? আমি যে কোন দিক দিয়ে আমি বুঝতে পারি না। ওটা
চিনতে পারলে ওটা দিয়ে ফেরত চলে যাবো। না শোনো না ও ওই যে চিনতে পারে না একটু চিনে দাও এদিকে আর দিয়ে এসো। না দূর থেকে রাস্তা খেয়াল করতে পারবে না। ও কাছে যেতে হবে কি করবো রাস্তাটা চিনহেলি না কি বলো আইলে 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 চলে যা। ওই ও তুই কোন দিকে যেতে হবে এমনিতে যাও অড়লের ভুঁই ভুঁই। ওকে ভুঁয়ে ভুঁয়ে কেন যাবো কেউ দেখতে পাবে না ওই লাগে। ছুঁয়ে দিয়ে টান না ছড়া গেল খুব খারাপ যেখান থেকে তাহলে চাল্লাই বাদ দেখো ফেরত আসে। ওই বলছি কোন দিকে যাবো কুসরের ভুঁই ভুঁই চলে যা। ওকে মা কুন্ডে ঢুকে যা কুন্ডে ঢুকে যাবে কুসর গুতা লেগে যাবে আমরা যাবো না ওই যে এলো না। না আসো কোন দিকে যাবো রাস্তার বাইপাস দিল। শোনো বলছি তুমি আমাকে একটু রেখে আসো আমাকে হাত ঘাটা করে। ওই আমাকে বিয়ে হয়েছে দরদ না দিলে ছোঁড়াকে কাজ হবে না শোনো বলছি তোমার কি বিয়ে হয়েছে আমার তো বিয়া দূরের থেকে আমার বাপেরই বিয়া হয়নি। বাবা হোক না বাপের এই ঘোড়া মিলছে তোমার বাপের না বিয়ে হলে তুমি কাম করাইলে বুঝো না? না শোনো এদিকে এসো। বলো আমি হইয়া হ্যাঁ আমার মা মারা গেছে, হ্যাঁ যাহার বাপও বিয়া করেনি আমিও আর করিনি। ওই এলে তোমার বল নাকি এটা বল। এলে বল কেমন বল দেখি এই এটা আইডা এটা তো হাত দিও না। ওই এ মা এলে কেমন এটা রাখাল ভাই ঘুরে দিয়েছে কি ভাই মাথা ভরে দিয়েছে তা তো ভালো হয়েছে সিং মাইতে গেছি। ওইটা লিয়া খুলে লাগে লাগে যে তোকে আমার হাঁটু খান্ডাতে এই আমি না ধরলে ছেড়ে দিলি। দূরে হটাও দূরে হ্যাঁ এদিকে সাইডে হোক। আমরা কথা কই। না শুনো নালা হলো চলো ওয়াজ মেম্বারের বাড়িটা চিনে দাও ভাই আমার দরদ আমার কই যা আমার শোনো শোনো শোনো। আমি হাল কামাই করে দিয়ে লাভ খাবো। লাগ খাবে না বলবা যে একটা মেয়ে বিপদে পড়েছে আমি আর কাছে এসেছি তাহলে এক কাজ করো। বলো তুমি বল দুটা দাও আন্ধারে নাম বললা। আমি বল লিব না আমি লিব না কেন? আবার কোন দিকটা কোন গুতা মেরে দেবে না আমি লিব না আমি তো নাঙ্গলটা লিব হ্যাঁ হ্যাঁ না এটাও লিব না এটা তো ফালের উস্কানি মারবো। আচ্ছা তুমি বলো তো কোন রাস্তা দিয়ে যাবো আমার রাস্তা দিয়ে চলে যাবো আগে লাগবে না। না লাগবে না তুমি বলো না আগে নিয়ে যাবে না হ্যাঁ যাবো। তো চলো হ্যাঁ আগে ভাবে নিলে বলো নিলি। আচ্ছা লাভ তুমি আমার সামনে সামনে। আমি সামনে সামনে যাবো না তুমি আগে আগে আমি টপ হিসেবে যাচ্ছি আগে আবা। আমার মনের বাগানে কি হলো কি হলো কি ব্যাপার আমার পিছনে কি চামচিকে লেগে গেল নাকি? মনে হয় ভর দুপুর বেলা তো চামচি খেতে লেগে চলো হাঁটো দেরি করবো না ওরে থামে না থামে ওরে কাছে কি হয়েছে কি হলো চলে এসছি এটা আর তোমার দরকার নেই, দাও এটা 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 ডাকে বাবু এটাতে ডাকো তাহলে ওদিকে ওরে মাকে ছোড়া পাবরে এটা দেখছ নাকি আমার এই লাহারি আশা করে করে কত আরে ওই তুই আরে বল কই বল মাইনেছিস গণিত আছে এ ভাই আর কইস না কাজে কাজে দেরি হয়ে গেছে লাহারি করতে পারি না ওকে যা চল লাহারি করে দিস চল আগে হ্যাঁ চল কম টাকা পাবি না। চল দিদি দিদি
কইতে দেখতে পাই আমি হাত পিছা দিকে চুনো ওকে মাকে কত খায় গেছে ভালো আছে মেলা নকশা করতে করতে আসছি যে কাছে তো না কিছু লয় জামাই বাবু কই তো দাদা না রাস্তায় গেছে আইলা বুঝলে তাই হ্যাঁ তুমি কেমন আছো আমি ভালো আছি জামাই বাবু কেমন আছে ভালো আছে সবাই ভালো আছে তো জামাই বাবু চলে এসছে রে চলে এসছে ঘরে বিশ্রাম করছে ডাকবো নাকি ডাক্তার একবার ওই গই পিছলার বাবা হুস ডাকুন কারা ওদিকে কার সাথে কথা বলছিস এ তুই চিনিস না রে ভাই এটা আমার ছোট্ট বহিনটা এত ছিল ওটা কি ওই দিদি কই রে তো দাদাকে একটু ডাক দাদা গো রাস্তায় পেটে দিলি ভাবনা তো যা বোর্ডিং এ থেকে গেছে হ্যাঁ ঠিক আছে রাজশাহী থেকে এসে কেবল আরাম একটু করতে এই ছোলা তুই খুবই বলছিস যা তো পালকালা ভাই নাই যা শোনো দাদা তুমি একটা জিনিস দেখলে তোমার মনে লাভ তো ফুটে যায় কে আছে জানো বসো চেহারা কেমন করে ভালো থাকবে তোমার তো ভাই যন্ত্রণা হতে পারে তুমি কি আমাকে লড়াইতে পারছো যে অত পাড়াপাড়ি দিলে জামাই বাবু একটা দেখো কে আছে কেমন আছো তুমি কই সামনে ওখানে সাপ কই সাপ এই সাপ করে জামাই বাবু তুমি চশমা খুলে চুপ করে দাদা আসার কথা ছিল কিন্তু তুমি তো আপনার বাড়িতে এই হুস মোটা কোনা করে সত্য না সত্য করে তো 5 টাকা না হনুমান মুখা আমি কহেন তো আর ফুলের চাপে বসে গেছি এই জামাই বাবু কেমন আছো তুমি ভালো আছো আমি সবসময় ভালো ফের থাকি। ফিরে আবার। ভাই যাই আর তো ভাই ওখানে তুমি কত মালা পরেছো আর বলিস না এই মেলাতে যে মন মারলো না ফের মালা দিলি ও তাই আচ্ছা শোনো অত গল্প করার সময় না আমার বহিনটা আসছে তুই কি খাবি বল জামাই বাবু আসতে লাগছে হ্যাঁ বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি হ্যাঁ খাওয়া দাওয়া করেছি ও দিদি কি শোনো কি হলো ঘটনা হলো হ্যাঁ যে কি করে আমার একটা জিনিস খেতে খুব ইচ্ছা করছে কি খাওয়ার ইচ্ছা কালাই রুটি আর ঝোল ভাত। সাইজ কত রে মাকে তোরা চাপায়ে যে তোরা কালাই রুটি খাবি তোরা চাপায়ে এই যে পাকা দিয়ে রে হ্যাঁ ওই কালা রুটি খাবে তো কালাই বেঁধে যাচ্ছে এ বাদ করে মুখ কানা করতো লাই দিয়ে দিয়ে বাদর করা ও আচ্ছা এই হ্যাঁ বলো শোনো দাদা তাড়াতাড়ি এই কালার আটা আছে কি হ্যাঁ সবই আছে আছে সবই করা তাড়াতাড়ি তুমি ব্যবস্থা করো রুটি পাকার আর আমি ওই যে ধনের পাত আর কয়েকটা লচনের জায়গার আমি চাই দেবো আমি। নাই মানে এখন আবার বাগুন নাকি কি বললে বাগুন মানে কি আরে শোন যারা ভদ্রলোক মানুষ তারা কি বলে ভালো বলে বেগুন তখন আর দাম হলো 70 থেকে 80 টাকা করে এখন চলছে। আর যখন 5 টাকা কেজি চলে আসে তখন নাম হয় বাবু তাই মুখ ভরা কথা এটা হলো ক্লিয়ারের কথা চাপায়ের ভাষা মুখ ভরা কথা হলো বাগুন তুমি বাগুন কইছো তো তোমার মুখে যে বাতাসটা আছে তোমার সামনে উড়ে না আরে তার মানে আমি বড় দেখে কিনবো ওই জন্য বলছি বাগুন হ্যাঁ ঠিক আছে তাই আমি কিনতে চললাম এই আর তুমি রুটি পাকিয়ে তাড়াতাড়ি পাটাটা এই দিদি টিভিটা ছাড়া আমি কিরণ মালা দেখবো হবে শানু আমি চলে গেছি আচ্ছা আমি বারান্দাতে বন্ধের পান করে থেকে আর কিরণ মালা দেখতে ভালো লাগে না ঝিলিক দেখতে ভালো লাগে না ওই ছোড়াটা সাথে যখন তাকাইছি তখন আমার মুখে ডাক্তার অনেক কিছু ভালো হয়েছে ভালো না তবে দেখলে দেখলে ভালো লাগে না ওর কাছে যাই একটু গল্প টল্প করি গেছে বগে মা গে এটা কোন মরা সপ্তাহে পড়ে আছে গে সুইতা আছে না তোমাকে নাক ডাকছে কত জোরে আমি বলছি চাল কেন কাঁপছে ভাবি তবে দেখ ভাল লাগে না একটু পয়সা থাকি টাইমটা কাটা হবে আস্তে আস্তে তবে দেখ আমার কালাই পিছা হয়ে গেছে আর ওই আগে, আগে, পড়ে গেছে। ও
তোমাকে হাতে পাইতে টিভি আমি কখন সুতা গেছি ছোড়ার বন্ধ রে উর্মিলা রে আমি কখন চলে এসেছি আমি কিছু বুঝতে এ পারছি উর্মিলা আমাকে কিচ্ছু নাই পায়ে ফাঁকা পেয়েছে এরা দুজন মানে কিছুটা কিছু করতে আজ আমি দরজা ভেঙে ফেলে দেবো ওকে মাগে যাই হোক হয় আমি একটা তোমাকে মনের কথা বলতে চাই ওই যে যখন থেকে তোমাকে দেখেছি না হাট কোটা চলে গেছে বেটা ছেলে বেটা ছেলে তুমি দেখো ওকে আমাকে কানে কানে তাকো আমি যখন তোমাকে দেখেছি না ছোট্টবেলা তুমি আমাকে বাড়ি যেতে না তখন থেকে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি হ্যাঁ আচ্ছা চলো যাই হোক টাইম তো বেশি নাই বিয়া সাথে করে ফেলেলি হ্যাঁ হ্যাঁ ভালো করে বিয়ে করলি আচ্ছা ঠিক আছে উঠে বসো ও আমার কাশ্মীরি আপেল এতে মালা বুঝতে পেরেছো আজের গল্পটা না ওই আমার গানের মালা ওই আমি পড়বো কারে ওই আমার গানের মালা আমি এখন তোমার কে হলো গো আমি জানি না দেখি কারণ বুঝতে পারলে কে হলো বাবু তুমি আমার পুতুল হয়ে না তুমি আমার কে এলে আমি তোমার ওয়াইফ ইংরেজি বুঝিও না বাংলা স্ত্রী আম্মু তোমার নাঙ্গল বান্ধা আমি আমাকে ফাইলে ফেলে চলো যাই হিংসা বাসনা দরজাটা ভাঙবো তো ও আসে না কেন গে বসো কত গল্প সল্প করবো বসো আমি আর দেরি করবো না হাজার পুরো টাকা কই আমি দরজা ভাঙবো তারপরে ছাড়বো ওকে মাগে কাছে খাইয়ে দাও কথা করছে দেখি তো ওকে মাগে আমি মনে মনে যেটা সংগ্রহ করছি ওইটাই উর্মিলা রে তোমাকে উর্মিলা বাবা পান্ডা ঘুম যায় না চলে সাদ রাইল এ উর্মিলা এটা ওটা ভাইয়ে ফেলে দিবে উর্মিলা রে ও দিয়েছে ওটা উঠে কি করবো আমি ভিড়ো 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 এ উর্মিলা তোমার দিদি এলো ওকে মাগে এ আমি কি দেখছি রে হারে তোর গলাতে মালা কেনে ওকে মাগে তোর মাথায় সিঁদুর কেনে এটা সেন্দুর ওকে মাগে সব ছেলে করে মিনসা করতে গেল গে ওই গো এটা মালা লাগে এটা গলদা স্বামী গো সব শেষ হয়ে গেল গো স্বামী ওকে মাগে 5 তলায় 10 তলায় আমার একটা বেটি কোহিন যে গো বেটি কেনে কোচে মাগে সবই আইলা বেলে সোগে সোগে কি কি হয়েছে ভালো করে বুঝে বল যা হয়েছে মাথা বাড়াইনে তোমার ভাই হার বইর কাজ করে নিয়েছে বিয়ে করে নিয়েছে বিয়ে আচ্ছা বিয়ে করেছে হ্যাঁ ভালো হ্যাঁ
টাকার দরকার, টাকা দাও। আমি টাকা দিব অনুষ্ঠান করতে হবে না। তোমার ভাইয়ের বাপের ভাইকে ভালো দেখতে বলতে তুমি ঠিক থাকিও না তার পিছের বাপ থাকবে না ফের আমি যে আইসক্রিম পাই যে আমি ঠিক থাকবো না মানে এই ওই মামি ওখানে কি করছিস ওখানে কি ওই জানে কে জানে? হ্যাঁ কে জানে? বদি জানে খাই দুটা মাছ খাই লাগাও কি রে তখন বলে তোমার ওইটা লাগিয়ে দে তোমার ভাইয়ের পিছে। আমি লাগাচ্ছি ওই মামি ছাতা ওদিকে আমি কিচ্ছুই জানি না ছোট থেকে মানুষ করেছি, মনে করেছি মানুষ হবে, মানুষ না হয়ে গাধা হয়ে বসে আছে। এই তোর গলা কেন? তোর গলায় ওই কি কি পাইছো তোমাকে ইঞ্জিন সাদা মারা করো এটাও তো ঠিকই। আমার স্ত্রীকে আমি শাসন করছি। আমার স্ত্রীকে আমরা শাসন করছি তুই কি কাউকে নিমন্ত্রণ দিয়েছিস? কাউকে নিমন্ত্রণ দিয়েছিস? এখন মাঠে ধান এই বৈশাখ মাসে কোনটা টাকা পাবো ওই নেবে তোমাকে হার কুলে কারে লেখে দিলে শোন, এই বিহার মাহিত্য কেউ বুঝতে পারছে না, ভালো করে বুঝে বদি বদি আমি বলছি তুমি বসো বল। বসো ওরে কালি লাগালি ছোট দেওরা ও তুই আমার কুলে কালি লাগালি আমার কোনো দোষ নাই গে আই আসছে ওকে বলতাম করে উঠলো কে বাঁধা হয়ে গেল না দিকে তোমাকে যে ধরে গেল নাকি রে তোমার কিছু হয়ে গেল আমি জীবন দেখবো আরে এত বড় জায়গা আছে, তুই যদি মার, না হয় ঘুড়ির টার্গেট করে ধরে নে। এই, তুই একটা মানুষ, তুই একটা মানুষ। ভালো করে খুলে বল। বলছি লেগে সব হচ্ছে বলছি বলবো ওরে আমার কোনো দোষ নাই গে বদি কেউ তো দোষ না রে ওরে তোর দোষে মরে না বাপরে আসছে তোমাকে যে এই দেখিস, তোমাকে যে কোচি পহরে থেকেছে সব করে পরে তোমার কাছে ঢুকায় না বলে কি করিলি পুরামুখী আমার বাড়ি এসে কি করিলি পুরামুখী আমার বাড়ি এসে বাবা মায়ে জিজ্ঞাসিলে কি বলি বসেছে বলতো কি বলি বসেছে আমার কথা তাহলে আমি বলছি শোনো ওরে বেশ কথা বলেছো তুমি গুণের দিদি মনি কি হলো? বেশ কথা বলেছো তুমি গুণের দিদি মনি ছোটবেলায় স্কুলেতে কি করেছো তুমি সব কইরা দিব আমি কি বলবি ওই, কি বলবি কি বলবি কি করেছিস না কি করেছিস স্কুলে যে লটার পটার বাচ্চালা বলে দিব করছে। তোর হাতের দিকে এসে আমি ধান চুরি করে বসতাম। আর এখানে আমি ওই ছাত্র করে পায়ে নিতে আমার বড় ধারকে ব্যাপার জানে ওরে বেশ কথা বলেছো তুমি গুণের দিদি মনি বেশ কথা বলেছো তুমি গুণের দিদি মনি ছোটবেলায় স্কুলেতে কি করেছো তুমি সব কইরা দিব ওরে ওই শুনবি ওরে জানে আমি বাসি ভালোই এসেছি তার ঘরে জানে আমি বাসি ভালোই এসেছি তার ঘরে আরে
কলঙ্কি কলঙ্কিনীকে বলিতে পারে কে বলিতে পারে এমন এসো দাঁড়াও ওই আমি যারে বাসি ভালো এসেছি তার ঘরে আমি যারে বাসি ভালো এসেছি তার ঘরে হৃদয় মাঝারে ইস্তান দিয়েছি তাহারে আমি দিয়েছি তাহারে ভালো দেখো দেখো করছিস আমাদেরকে বয়স আছে রে ওরে এই কাজ করে আবিষ্কার হবে সরকার ওরে যুগটাই যে কলি ছোট দাদা তোরা ঘুরছিস আর আমি মনে করছি ফ্যান ঘুরতি আছে এই শোন ওদিকে কি আরো বলিব বাদ যুগটা যে তুলি ছোট দাও